আল্লাহর জমিনের মধ্যে একটা দলের উপর সবচেয়ে বড় জুলুম নির্যাতন স্টিমুলার চলেছিল, কথা বলেন ঠিক কিনা? তাদের নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, তাদের নেতা কর্মীদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, তাদের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা জেল জরিমানা দিয়া তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমি মিজানুর রহমান জিহাদি এই কোরআনের কথা বলতে গিয়ে 4 মাস 8টা দিন জেল খেটলাম, কথা বলেন ঠিক কিনা? এতে বুঝতে হয় বাংলাদেশের মধ্যে ওই দলটি হলো আল্লাহর দল, বিশ্ব নবীজির আদর্শের সাথে দলের সঙ্গে মিছিল হয়ে গেছে, আদর্শের সাথে মিল হয়ে গেছে। যারা তাগুতের বিরুদ্ধে কথা বলে, তাগুতের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে তাদের উপর জেল জরিমানা হয়, বলেন ঠিক কিনা? এইরকম আবু জাহেলের উত্তরসূরি বেয়াদবেরা আমাদেরকে বেয়াদব বলেছিল, কথা বলুন ঠিক কিনা? এরা হলো চরম বেয়াদব। আমার ভাইরা, আবু জাহিল লোকদেরকে ডাকে বললেন, ও লোকেরা, আমাকে গর্তের থেকে উঠাও। হাত নামাই দেয়, আল্লাহ গর্তটা আরো গভীর করে দেয়। রশি নামে দাও, রশি নামে দেয়, গর্তটা আরো গভীর হয়ে যায়। এভাবে 70 গজ যখন রশি নামে দিল, 70 গজ মাটির নিচে আবু জাহিল চিৎকার দিয়ে বলতেছে, তোমরা রশি নামাইও না, রশি নামাইও না। আমি বুঝতে পেরেছি আমাকে আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া এই গর্তের থেকে কেউ তুলতে পারবে না। তাড়াতাড়ি করে তোমরা মুহাম্মদকে খবর দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আসার পরে আবু জাহিলকে বললেন, শর্ট করে বলছি বাজান, এখানে একটা ঘটনা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহিলকে বললেন, চাচা আপনি কালিমা পড়ুন, কালিমা পড়ুন। কয় বাবা আমি কালিমা পড়বো, কোনো সমস্যা নেই বাবা, আমাকে আগে উত্তোলন কর। কয় না চাচা আগে কালিমা পড়েন। কয় বাবারে খুব বিপদে আছি রে বাবা, আগে তুল, তারপরে কালিমা পড়বো। আসলে কি কালিমা পড়বে ও? এটা আল্লাহর নবীও জানে, কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য, আবু জাহিলকে বুঝার জন্য আল্লাহ তাআলা এই কাজটা করেছেন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিলেন, আবু জাহিলের হাতের সাথে বিশ্বনবীজির হাত যখন লাগলো, বিশ্বনবীজি গর্ত থেকে টেনে আবু জাহিলকে তোলার পরে এবার কা বলতেছেন, চাচা এখন কালিমাটা পড়েন তো দেখি। আবু জাহিল কয়, বিপদে ছিলাম রে বাবা, তাই পড়তে চেয়েছি, এখন আর পড়তে চাবো না, তোমার মতন ইতিমের কাছে আমি ছোট হব না। আল্লাহ বললেন, ও আবু জাহিল, তুমি নবী মুহাম্মদকে চিনলি না? নবী মুহাম্মদের জন্য গর্তের মধ্যে গর্ত খুললি, সেই গর্তের মধ্যে পড়লি। আমাদের জমিনও কিন্তু আবু জাহিলের গোষ্ঠীরা আলেমদের জন্য গর্ত করেছিল, ওই গর্তের মধ্যে ওরা পড়েছে কি পড়ে নাই? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামী সংবিধানের, আমার বারে ইসলামী দলের নিবন্ধন বাতিল করে ওরা মনে করতেছিল বাংলার জমিন থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে। আল্লাহ তাআলা এমন চিন্তা করলেন, এমন ভাবে মাইর দিলেন, ওদের নিবন্ধন এখন ওরা খুঁজে পায় না। সম্মানিত ভাইয়ের আমার, কি চলবে? চলবে। তাহলে আমার কথাটা ছিল কি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিল তিল করে বড় করে তোমাকে সম্মানের আসন দিলেন। এই সম্মানের আসনটা তুমি কাজে লাগাবা আল্লাহর কোরআনের জন্য, কথা বলুন ঠিক কিনা? যদি আল্লাহর কোরআনের জন্য আমরা যদি দিন কায়েমের আন্দোলন করার জন্য যদি ভূমিকা না রাখি, অন্য কোন জীবন ব্যবস্থাকে যদি আমরা বাস্তবায়ন করার জন্য এই জমিনে চিন্তা চেতনা করি, সেটার নামই হলো তাগুত, কথা বলুন ঠিক কিনা? সেটার নাম কি? আমার ভাই, আল্লাহ বললেন বান্দারে
তুমি এই সিংহাসনে বসে তুমি আমার জীবন ব্যবস্থা তুমি বাস্তবায়ন করো, জীবন ব্যবস্থা কায়েম করো, এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জীবন ব্যবস্থাকে তুমি বাদ দিয়া, আমার দিনকে তুমি বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা তুমি তালাশ করো, কোন তুমি দিন তালাশ করো, অথচ আমার জীবন ব্যবস্থা বাদ দিয়া যত জীবন ব্যবস্থা আছে সবগুলো হলো ক্ষতির কারণ। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দিন, আমার জমিন, আমার জীবন ব্যবস্থা যখন তুমি কায়েম করতে যাবা, তোমার উপর জুলুম নির্যাতন স্টিমুলার হবে। যেমন নবীদের উপর হয়েছিল তেমন তোমাদের উপরও হবে। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, তাগুতটা কি একটু শুধু বুঝাই দেয়, জীবন ব্যবস্থা কি একটু শুধু বুঝাই দেয়। এই যে যখন ঈশান নামাজের আজান হয়ে গেছে, ঈশান নামাজের আজান হয়ে যাওয়ার পর আমরা সকলেই কোথায় গিয়েছিলাম? এ কথা বলেন না কেন? মসজিদে গিয়েছিলাম কি যাইনি? মসজিদে গিয়েছিলাম। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমানাই, তাবলীগ, জামাতে ইসলাম, এই পৃথিবীতে যত দল আছে যারা মুসলমান দাবি করে সকলেই নামাজের জন্য গিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কি নামাজের সময় যে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এটাকে আমরা কি করেছি? হ্যাঁ, বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি কি বলে, আওয়ামী লীগ এতদিন জ্বলাইছি 15.5 বছর সর বলে 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 কোনো বলে না। আমার ভাইরা, বিএনপিও বলে না, জামাতও বলে না, চরমনাইও বলে না, সকলেই সুশৃঙ্খল ভাবে সামনের কাতারে দাঁড় হয়ে কার গোলামির কাছে মাথা নত করে বলেন তো দেখি? আপনাদেরকে বিচার দিলাম, কার গোলামির কাছে মাথা নত করে? আমার ভাইরা, তাহলে এখন বিচার দেই, মসজিদ থেকে বাইরে হয়ে কার আইনের কাছে মাথা নত করে? হ্যাঁ, শয়তানের। আমার ভাইরা, প্রমাণটা নিয়ে না। কেমন প্রমাণ? যারা আওয়ামী লীগ করে মসজিদে এক আল্লাহর আইনের কাছে মাথা নত করে, মসজিদ থেকে বাইরে হয়ে আওয়ামী লীগের নীতিমালার কাছে তারা মাথা নত করে কি করে না? এই করে কি করে না? আমার ভাইরা, যারা বিএনপি করে এক আল্লাহর গোলামীর কাছে মাথা নত করার পর মসজিদ থেকে বাইর হয়ে বিএনপির নীতিমালার কাছে বলুন তো তারা মাথা নত করে দেয় কি দেয় না? আমার ভাইরা, জামাতে ইসলাম মসজিদে এক আল্লাহর গোলামি করার পর জামাতে ইসলামের আইনের কাছে, নীতির কাছে তারা মাথা নত করে দেয় কি দেয় না? এভাবে চরমনাই সকলে দেয়। অথচ আমার ভাইরা, আপনাকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা দিয়েছেন, কথা বলার এবিলিটি দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, আল্লাহ নাজিলকৃত কিতাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কিতাব আল্লাহ তাআলা বললেন, বান্দারে তুমি দেখো, তুমি পড়ো, তুমি গবেষণা করো, কোন দলটা করা ফরজ এটা তুমি কোরআনুল কারীম থেকে বুঝে নাও। এই কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বললেন এই দল করতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রশিকে শক্তভাবে ধরো, শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমার ভাইরা, আজকে আল্লাহর বিধানকে বাদ দিয়া, আল্লাহর রশিকে বাদ দিয়া শয়তানের রশিকে ধরে জীবনে লালন পালন করে জীবন অতিবাহিত করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মধ্যে যে দলটির কথা বলা হয়েছে, ওই দলটি যখন ইসলামের কথা বলতে যাবে, তাগুতের কথা বলতে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলবে, নবীর উপর যেমন করে জুলুম হয়েছে, নবীকে যেমন করে জেল খাটানো হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে যেমন করে হত্যা করা হয়েছে, এখনো ওই নবীর দলের সঙ্গে মিল হবে ওই দলটা, যে দলটার উপর চলবে জুলুম, যে দলটার উপর চলবে নির্যাতন, যে দলটার উপর চলবে ফাঁসি, সেই দলটার
উপর চলবে গুম খুন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনের মধ্যে একটা দলের উপর সবচেয়ে বড় জুলুম, নির্যাতন, স্টিমুলার চলেছিল, কথা বলেন ঠিক কিনা? তাদের নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, তাদের নেতা কর্মীদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, তাদের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা, জেল জরিমানা দিয়া তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমি মিজানুর রহমান জিহাদি এই কোরআনের কথা বলতে গিয়ে 4 মাস 8টা দিন জেল খেটলাম, কথা বলেন ঠিক কিনা? এতে বুঝতে হয় বাংলাদেশের মধ্যে ওই দলটি হলো আল্লাহর দল, বিশ্ব নবীজির আদর্শের সাথে দলের সঙ্গে মিছিল হয়ে গেছে, আদর্শের সাথে মিল হয়ে গেছে। যারা তাগুতের বিরুদ্ধে কথা বলে, তাগুতের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে তাদের উপর জেল জরিমানা হয়। এই কথা বলেন ঠিক কিনা? আগামী দিন এই বাংলার জমিনে তাগুতকে বিদায় করার জন্য যদি ডাক দেওয়া হয়, তাগুতি শক্তিকে বিদায় করে দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বুকে কোরআন নিতে হবে, হাতে কোরআন নিয়ে যুদ্ধের ময়দানে নামতে হবে। বাতিলের মোকাবেলা করার জন্য সায়ের কাছে, বীরের কাছে মাথা নত না করে দিয়া একমাত্র বিসমিল্লাহ বলে আল্লাহর কোরআন যেন সংবিধান হয়, এমন নেতৃবৃন্দকে আমরা সংসদে পাঠাতে চাই। কারা কারা 2 হাত তুলে দেখাই তারা। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আর সেরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে লাত্তি মেরে ফেলে দিও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। এটা আমার কোনো বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি'বুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল এই জমিনে পাঠিয়েছেন। সকল নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীদের কথা বলতে সময় লাগবে। একজন নবীর কথা শুধু বলে দেই, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিতেন। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি, তার কওমের কাছে 950 বছর দাওয়াত দিতে বলতেছিলেন এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করো। তাগুত শব্দটি হলো আরবি, বাংলা হলো মানুষের তৈরি করা মতাদর্শ, মতানক্ষ দিয়া রাষ্ট্র পরিচালনা করতে চায়, এটার নাম হলো তাগুত। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর যখন এই তাগুতের বিরুদ্ধে দাওয়াত দিতে গেলেন, আমার ভাইরা, হযরতে নূহুর উপর চলল জুলুম, নির্যাতন। হযরত নূহকে দেখে নাক ছিটকায়। আমার ভাইরা, এইভাবে নাক ছিটকায়। আমার ভাইরা কিছুদিন আগে কয় নাই, হুজুরকে দেখলি বুঝেন নাই, বুঝেন নাই, বলবি কথা বুঝেন নাই। আমার ভাইরা, হযরতে নূহুর উপর চলল ঠাট্টা বিদ্রোহ। হযরতে নূহকে এক পর্যায়ে নূহুর উপর চলল চরম স্টিমুলার, থাপ্পড় পর্যন্ত মারতে থাকলো। যখন থাপ্পড় মারলো, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের কথা বলতে গিয়ে, তাগুতকে বিদায় করার কথা বলতে গিয়ে মায়ের খেতেছি। আল্লাহ,
ও আল্লাহ তুমি দেখো, আল্লাহ তাআলা নূহকে ডাক দিয়ে বললেন, নূহ রে, তোমার উপর যত জুলুম, তোমার উপর যত স্টিমুলার নির্যাতন হোক না কেন, শত জুলুম নির্যাতন স্টিমুলার পরেও তোমাকে তাগুতের বিরুদ্ধে তোমাকে চলতে হবে। আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর যখন দাওয়াত দিতে গিয়ে এক পর্যায়ে নূহুর শরীরে থুতু যখন নিক্ষেপ করলো, থুতু নিক্ষেপ করার পরে হযরতে নূহ আর সহ্য করতেই পারলেন না। সীমিত কয়েকজন ইসলাম কবুল করেছে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে নূহ আর দেরি না করে সঙ্গে সঙ্গে দুটি হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহ আমি নূহকে যারা নবী হিসাবে মানে না, আল্লাহ তোমাকে যারা আল্লাহ হিসাবে মানে না, আল্লাহ তোমার আসমানি জমিনি গজব দিয়া আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছিল কি হয় নাই? হয় নাই? আমার ভাইরা, নূহ দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছে। আমাদের দেশেও কিন্তু দোয়া করার কারণে হয় নাই। শুধু আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জন্য দোয়া করার কারণে অসংখ্য আলেমকে এইভাবে হাত বেঁধে নিয়ে গেছিল জেলখানায়। কথা বলুন ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জন্য দোয়া করার জন্য ইমামতি পর্যন্ত হারিয়েছে। কথা বলেন, এই কথা বলেন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ৫০টি বছর এই কোরআনের দাওয়াত দিয়েছেন বুকে কোরআন নিয়া। আমার ভাইরা, বাংলাদেশ গোটা পৃথিবীর ৬৫টা দেশে এই কোরআনের দাওয়াত দিয়েছেন। বিজাতি নাস্তিকরা তার কোরআনের মেসেজ শুনে, কোরআনের তিলাওয়াত, কোরআনের তাফসীর শুনে তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে অসংখ্য তাফসীর মাহফিলে অসংখ্য নাস্তিক মোর্তাদেরা যখন হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেল, এক শ্রেণীর মানুষের সহ্য হলো না। আল্লামা সাইদিকে মিথ্যা মামলা দিয়া রাজাকার বানাইয়া তাকে জেলের ভেতর রাখলো। কথা বলেন ঠিক কিনা? 13টি বছর তাকে মিথ্যা মামলা দিয়ে রাখলো। অথচ আল্লামা সাইদি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ৭১-এর কাদা লাগে নাই, তারপরেও তারা বিশ্বাস করে নাই। কারণের জন্য বিশ্বাস করে নাই, কারণ দেখতেছে আগামী দিন যদি আল্লামা সাইদি যদি কোরআনের কথাগুলো বলে, মানুষগুলো যেভাবে কোরআনের পথে আসা শুরু হয়েছে, আগামী দিন আমাদের চেয়ার থাকবে না, চেয়ার থেকে আমাদেরকে টালে নামে দিয়ে দেবে। এই কারণে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে মিথ্যা মামলা দিয়া তাদেরকে জেল বন্দি করে, তাদেরকে বমবাস্টিং করে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে শহীদ করে দেওয়া হলো। কথা বলেন আমার ভাইরা। তাহলে হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছিলেন। আমার ভাইরা, বাংলার জমিনও কিন্তু দোয়া কবুল হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? হয় নাই? আমার ভাইরা, কেমন কবুল হয়েছিল? আমার ভাইরা দেখুন, এই যে আপনাদের